সংসার মানেই প্রত্যেকটা মেয়ের জন্য মায়ায় জড়ানো ভালোবাসার জায়গা। সংসারের কাজ করতে করতে এমন একটা অভ্যাস হয়ে যায়, সময় পেলেই যেন সুন্দর করে সংসারটাকে গুছিয়ে নেই। প্রত্যেকটা মেয়েই তো চায় সুন্দর সাজানো গোছানো সংসার। এই সংসারে শুধু থাকবে সুখ আর সুখ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ব্লগে। শুক্রবার মানেই হচ্ছে ব্যস্ততম একটা দিন। সারা সপ্তাহের কাজ শুক্রবারেই কিন্তু জমে যায়। আর আমাদের কাছে মুসলমানদের কাছে কিন্তু পবিত্র দিন এটা। আর এখন তো রমজান মাস চলে, রমজান মাস তার সাথে শুক্রবার, তো একটু ঘুম থেকে উঠতে উঠতে লেটই হয়ে যায় আমার। সেহরিতে খাওয়া দাওয়ার পরে টেবিল মোছা হয় না, এদিকে ইফতারের পরেও বেশ ক্লান্ত লাগে। তো সকাল সকাল টেবিলটা সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম। এরপরে রান্নাঘরে যেহেতু বেশিরভাগ সময় রান্না করতে হয় রোজার মাসে, তো রান্নাঘরটাও আমি সুন্দর করে পরিষ্কার করতেছি। কাজের খালা যতই পরিষ্কার করুক না কেন, আমি যদি পরিষ্কার না করি তাহলে মনের মতো হয় না আসলে। কারণ সংসারটা যেহেতু আমার, তো আমাকেই আসলে সবকিছু দেখভাল করতে হবে। আমরা কিন্তু সচরাচর কাজের খালা রাখি একটু নিজেদের যেন আরাম হয় এর জন্য। আর এদিকে আপনাদের ভাইয়া বেশ কয়েকদিন আগে যে রেশন তুলে এনেছিল, আমি এগুলো উঠাই নাই, তো ভাবলাম যে উঠিয়ে নেই। আর এখন তো আমরা সংসারে দুজন মানুষ মাত্র, এখন আমাদের অনেক কম লাগে জিনিসপত্র, রান্না বান্নার থেকে শুরু করে বাজার ঘাট সবকিছু একটু কমই লাগে আগের তুলনায়। যাই হোক, আমার সকালে কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে বাজারে চলে এসেছি বাজার করতে। মাসের বাজার কিন্তু 2 বার করা হয়েছিল গত মাসে, সেগুলোই এ পর্যন্ত খেয়েছিলাম। তো আজকে আবারও গিয়েছি, মানে এই মাসে আমি বাজারই করি নাই, বাড়ি থেকে কিছু মাছ আনা হয়েছিল ওগুলা খাইলাম। তো আজকেও বাজারে যে বাজার করলাম, আর সাথে মিষ্টিও নিয়েছিলাম, আমার ছেলে খাবে এর জন্য। তো বাসায় এসে সব মাছ এখন আমি পোটলা করব। কিছু মাছ আগেই ফ্রিজে উঠিয়ে রাখছি, আর এই মাছটা ছিল, এটা হচ্ছে আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো আজকে যেটা রান্না করব, আমার রিসালাত বড় মাছ খেতে অনেক বেশি পছন্দ করে, মানে কাতলা মাছ। আমার ছেলের জন্য একটা মাছ রান্না করব, আর আমাদের জন্য রান্না করব। এটা উঠিয়ে রাখলাম আলাদা। আর এখন দেখতেই পাচ্ছেন পোটলা করে ফ্রিজে রেখে দিব। কাতলা মাছের সাথে যেহেতু অনেক ময়লা ছিল, এর জন্য আমি পরিষ্কার করতে সময় লেগে গেছিল আমার। অন্যান্য নদীর মাছে সেইভাবে ময়লা থাকে না, 2-1 বার পরিষ্কার করলে হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন আমার ঘর কিন্তু আজকে অনেক বেশি চকচকে লাগতেছে, অনেক সুন্দর করে আমি পরিষ্কার করছি। আর এর মধ্যে আমি কিন্তু রান্না উঠিয়ে দিয়েছি। আর এখন যেহেতু রমজান মাস, কোথা দিয়ে কোন সময় চলে যায় বুঝতেই পারি না। আর এটা ছিল ইফতারের আগ মুহূর্তে। তো আজকে যেহেতু অনেক সংসারের কাজ করা হয়েছে, বাজার করা হয়েছে, বাজার ঘাট এগুলো সবকিছু সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, এর জন্য আজকে সিম্পলের মধ্যে ইফতারের আয়োজন করেছিলাম। ইফতারে আবার 2 জন মানুষ এত কিছু খাওয়া যায় না। তো এখানে আমার পছন্দের গরম গরম মুচমুচে জিলাপি, সাথে কয়েকটা খেজুর ছিল, আর চিকেন পপকর্ন, এটা ভাজি করেছিলাম, এটা ফ্রোজেন ছিল। আর এই যে দেখছেন ভাজি ভুজি যত কিছু ছিল এই প্লেটে, এগুলো কিন্তু আমি নিজেই বানাই। ইফতারের 10-15 মিনিট আগে ভাজলে বেশি ভালো হয়, তাহলে মুচমুচে থাকে, গরমও থাকে। তো এই যে আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমাদের আজকে ইফতারের আয়োজন। আল্লাহ যতটুকু রিজিকে রেখেছিল। তো ইফতার শেষ করে এখন আমরা যাব একটু ঈদের টুকটাক কেনাকাটা করার জন্য। এই যে দেখেন আমার সোনা বাচ্চাটা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার সোনা বাচ্চাটা দেখতে দেখতে বড়ই হয়ে যাচ্ছে। তো প্রথমে মার্কেটে এসে বেবি শপে এসেছিলাম আমার বাচ্চার জন্য কেনাকাটা করতে। আগে তো ঈদ আসলে মনে হতো আমি অনেক কিছু নিব, অনেক কিছু কেনাকাটা করব, মানে রোজা আসলে এরকম ভাবতাম। আর এখন বিয়ে হয়েছে, সংসার হয়েছে, এখন প্রথমেই কেনাকাটা শুরু করেছি আমার বাচ্চার। মানে এটাই আসলে পার্থক্য, এটাই পরিবর্তন। বয়সের সাথে সাথে আসলে কত কিছু পরিবর্তন হয়ে যায়, তাই না? তো আমার বাচ্চার জন্য ড্রেস দেখছিলাম, যদিও আমার ছেলে বাচ্চা, তো বেবি শপের এই ড্রেসগুলোই বেশি ভালো লাগে আমার। আর রোজা রেখে সারাদিন এই সন্ধ্যার পরে এত কেনাকাটা করতে ইচ্ছা করে না ঘুরে ঘুরে। দেখতেই পাচ্ছেন ছেলের জামা কাপড় কিনতেছে, আপনাদের ভাই একদম দর্জি হয়ে গেছে, একদম গলার সাথে ফিতা ঝুলিয়ে রাখছে, মানে একদম মেপে মেপে কেনা হয়েছে আজকে সবকিছু। এরপরে ওখান থেকে আমরা মিরপুর শপিং সেন্টারে এসেছিলাম একটু জুতা কেনার জন্য। আমার কাছে মনে হয় বাচ্চাদের জুতা কেনা বেশি ঝামেলা, বিশেষ করে ছেলে বাচ্চাদের, মানে ওরকম নতুন কোনো ডিজাইন আসে না, ভালো লাগে না, কোনটা রেখে কোনটা নিব। তারপরে দেখেন এত এত দাম লাগিয়ে রাখছে, 2200-1700 টাকা দাম ছোট্ট একটা বাচ্চার জুতা। যাই হোক, কিছু করার নাই। তারপরে এখান থেকে জুতা নিয়ে নিলাম। যে জুতাটা নিয়েছিলাম আমার কাছে বেশ ভালোই লেগেছিল। তো আপনাদের ভাইয়া একটা একটা করে পরাচ্ছিল কোনটা আসলে ভালো লাগে। ভালো লাগে বলতে আমার বাচ্চা কোনটা পরে একটু মজা পাবে, আরাম পাবে, সেটাই আসলে না হবে, কারণ ছোট বাচ্চা আরামের দিকটাই বেশি দেখা হয়। আর এরপরে একটু শাড়ি কাপড়ের দোকানে এসেছিলাম, এখানে শাড়ি কাপড় দেখলাম। এরপরে চলে এসেছিলাম একটু 3 পিসের দোকানে, অনেক ধরনের 3 পিস দেখছিলাম, ইন্ডিয়ান, পাকিস্তানি, এখন তো যা দেখাচ্ছে সবই পাকিস্তানি বলে। যাই হোক, এরপরে আমাদের টুকটাক কেনাকাটা শেষ, আমরা নিচে চলে আসি। কিছু কুপন ছিল কেনাকাটার, এগুলো হচ্ছে এখানে জমা দেই। যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।